হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি ভালো। আজকে সোমবার দুপুর চলছে, আর দুদিন পর থেকেই পুজো শুরু। পুজোরে 5 দিন চুলায় নিরামিষ চলবে। সেই জন্য পূজার আগে ভাবছি এই মাছ দুটোকে রান্না করে নিব। আজকের স্পেশাল রান্নায় থাকছে ইলিশ মাছ আর এই মাগুর মাছটা। এই ইলিশ মাছটা 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ। আমেরিকাতে মাছগুলা এইরকম ফ্রোজেন পাওয়া যায়, তো এই মাছগুলা ফ্রোজেন হলেও অনেকটা তাজা মনে হচ্ছে শক্তপোক্ত মাছগুলা। আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব, আর এই মাগুর মাছটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর সাথে থাকবে এই করলা ভাজি। আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ইলিশ মাছ আর এই মাগুর মাছের মধ্যে এইরকম একটা পিচ্ছিল ভাব থাকে উপরে, তো যখন ফ্রোজেন ভাবটা ছাড়িয়ে নেই তখনও পিচ্ছিল ভাবটা থেকে যায়। সেই জন্য এইরকম একটা গোশত নিয়ে এভাবে হালকা হালকা করে উপরে ঘষব। এই যে উপরের যে পিচ্ছিল ভাবটা এভাবে ঘষলে পরে ওটা উঠে যায়। তবে এটা খুবই সাবধানে এবং আলতুভাবে করেছি যাতে চামড়াটা না ছিলে যায়। এবার আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিব। ভালো করে ওয়াশ করার পর দেখেন কি সুন্দর হয়েছে, একটু পিচ্ছিল ভাব নেই। এবারে মাগুর মাছটাকে আমি কেটে নিব। আমেরিকাতে গ্রসারিগুলাতে মাছগুলা আস্ত পাওয়া যায়, আবার প্যাকেটের মধ্যে কাটাও পাওয়া যায়। চাইলে আবার আস্ত মাছ কিনে কেটেও আনা যায়। আমি এখানে আস্ত মাছই নিয়ে এসেছি, আমি বাসায় কাটাকুটি করব। এই মাগুর মাছ এগুলার টেস্ট বাংলাদেশের মাগুর মাছের মতো না হলেও খেতে কিন্তু একবারে খারাপ না। মাছটা অনেক তৈলাক্ত দেখে মনে হচ্ছে, ভিতরটা হলুদ। এই জন্য দেশের মাগুর মাছ অল্প মশলা দিয়ে রান্না করলেও টেস্ট হয়, কিন্তু এইখানে মশলার কারণেই তরকারিগুলো অনেক টেস্ট হয়। ফ্রোজেন হলেও মাগুর মাছ আমরা আমেরিকাতে বসে পাচ্ছি, সেটাও অনেক ভালো জিনিস। দেশি অনেক মাছই এখানে পাওয়া যায়। এই দেশীয় মাছগুলো এখানে বসে যে পাচ্ছি সেটাই অনেক। যাক, মাগুর মাছ কাটা হয়ে গেছে, এই কটা পিস বেরিয়েছে। এইগুলো আমি এখন পেঁপে দিয়ে রান্না করব। পেঁপেটাকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই মাগুর মাছটাকে আমি এই হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। হোয়াইট ভিনেগার দিলে মাছের যে ময়লা থাকে ওইটা পরিষ্কার হয়ে যায়। 4-5 মিনিট রেখে মাছটাকে এবার ভালো করে ধুয়ে নিব। এখন আমি একটা চামচ দিয়ে ইলিশ মাছের আঁশগুলা ছাড়িয়ে নিব। চামচ দিয়ে তুললেই সবচেয়ে ভালো হয়, তবে মাছটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, কারণ চামচ দিয়ে তোলার সময় এইভাবে অনেকটা চামড়া উঠে যায় যদি মাছটা নরম হয়। কিন্তু এই মাছটা নরম না, ভালো, সেই জন্য চামচ দিয়ে তোলার সময় কোনো চামড়া উঠেনি। এই কাজটা আমি সবসময় বেসিনেই করি, এতে আঁশগুলা ছড়িয়ে বাইরে পড়ে না। আঁশ ছাড়ানো শেষ হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে মাছটা, একটুও চামড়া উঠে নিয়েতে। এখন আমি কেটে নিব ভালো করে। একটা সময় ছিল যখন মাছ কাটাকুটি করতে অনেক ভয় লাগতো, ভাবতাম বোধহয় হাত কেটে যাবে। আমেরিকা আসার পর আমার হাজব্যান্ড আর শাশুড়ির হাত ধরেই মাছ কাটা শিখেছি। এই মাছে ডিমও আছে অল্প। মাছটা বেশ ভালো, মাছ কাটার সময় বোঝা যায় মাছটা ভালো কি বাদ। আমেরিকাতে অনেক ব্র্যান্ডেরই মাছ পাওয়া যায়, তার মধ্যে শাহজালাল ব্র্যান্ডের মাছটা খুবই ভালো। আমরা সবসময় শাহজালাল ব্র্যান্ডের মাছটাই আনি, ছোটো মাছ বলেন আর বড় মাছ বলেন, শাহজালাল ব্র্যান্ডের মাছগুলো অনেক ভালো হয়। এটা পদ্মার ইলিশের মতো স্বাদ না হলেও খেতে কিন্তু বাদ হয় না, অনেক তেলও বেরোয় মাছ থেকে এবং গন্ধ বের হয়। মাছগুলাকে ভালো করে কেটে এভাবে সুন্দর করে পিস করে নিয়েছি, এবার ভাজি করে নিব। কেটে রাখা মাগুর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করে নিয়েছি, ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। পেঁপে বা আলু দুইটা দিয়ে মাগুর মাছ খুব টেস্ট হয়। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার মাগুর মাছগুলো, এবার নামিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখন এই ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁচকলা দিয়ে আমি রান্না করব। কাঁচকলাগুলোকে এইভাবে ছিলে রেখেছি। কাঁচকলাকে হলুদ জলে মেখে রেখে দিলে কাঁচকলার কষটা উঠে যায়। আমার এইরকমভাবে পিস করে কেটে নিয়েছি।
এখন আমি এই লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে কাঁচকলাগুলোকে আমি ভাজি করে নিব। সবজি ভাজি করে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট হয়। মাগুর মাছের জন্য পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এখন গরম তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে আমি অল্প হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি সবকটা মশলা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব মশলা একসাথে করে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিব। এতে আমি বেশি জল দিব না, অল্প জল দিব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজের উপরে আমি সব কটা মশলা দিয়ে দিব একসাথে। এখন ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে ভাজা করে নিব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিব। পেঁপেটাকে আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। পেঁপেটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি কারণ পেঁপেটা কাঁচা ছিল। মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে বা অল্প কিছুক্ষণ পরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ইলিশ মাছ যেগুলো কেটেছিলাম সেইগুলোকে আমি এখন ভাজি করে নিব। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিব। ইলিশ মাছ ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। ইলিশ মাছের যে মাথাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকেও আমি এখন এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলব। মাগুর মাছগুলা যেগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো আমি এখন ফুটে ওঠা এই জলের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। এবার আমার এই ফুটে ওঠা তরকারির মধ্যে আমি এই কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলা দিয়ে দিব। বেশ রান্না হয়ে গেছে আমার পেঁপে আর মাগুর মাছের ঝোল। নামানোর আগে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। করলাগুলাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এর উপরে আমি চালের গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়েছি পরিমাণ মতো আর হলুদ। এখন এই সবগুলা একসাথে করে আমি ভালো করে মেখে নিব। এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। গরম তেলের মধ্যে এই করলাগুলো আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে ফুলাচে দিয়ে দিব। এটা আমি ভালো করে টান টান করে ভাজি করব, একদম লাল লাল হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এদিকে আমি গরম তেলের মধ্যে কালো জিরে ও পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এই কাঁচকলা আর ভেজে রাখা মাছগুলা একসাথে দিয়ে দিব এবং এতে আমি কিছু কাঁচামরিচও কেটে একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার আমি এখানে শস্য বাটা, আদা বাটা, লবণ, হলুদ দিয়ে দিব একসাথে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। বেশ হয়ে গেছে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রান্না। এরকম গরম ধোয়া উঠা ভাতের সাথে যদি এরকম লাল লাল করে ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের তেল থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে তো থাকছে আমার পেঁপে আর মাগুর মাছের তরকারি, ইলিশ মাছ ও কাঁচকলার তরকারি। আমার ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এরকম সুন্দর রান্না পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।